হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ মহলের অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে মহালয়ের দিনে আমি খুব হ্যাপি। বাড়িঘর দেখছো একটু গোছগাছ করা আছে, সাধারণত গোছগাছ করাই থাকে, তাও একটু ভালো চাদর টাদর পেতে। তার কারণ আজকে আমার বাড়িতে আমার মা, আমার দিদি এরা সবাই আসবে। তো আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, ওখানে টিফিনের জন্য ঘুগনি হয়ে গেছে, ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, যেহেতু ডাল হবে। ঘুগনিটা হয়ে গেছে, মা এসে পরোটা করেছিল, কারণ অল্প তেলে পরোটা আমি খুব একটা ভালো পারি না। তো এখানে দিদিরা টিফিন করতে বসেছিল। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। একটু হাই করো, হাই হাই করো হাত দিয়ে, টাটা করো, টাটা। তো এখানে হচ্ছে তখন ছোটো সোনা বাইরে খেলবে বলছিল, তাই বাইরে নিয়ে এসে ওখানে মা ওখানে বসেছিল, তো ওর সাথে একটু খেলা করছিলাম। দেন ও স্নান করবে, মানে বাড়ি থেকে যদিও করে এসছে একটু গা মতো ধোয়া তো দিদি, তো সেটা বাথরুমেও করবে না, বাইরেই করবে। চারদিকে খোলামেলা দেখেছে এত গাছ, ও বাইরেই স্নান করবে। তো স্নানটা আর দেখালাম না, যেহেতু ইউটিউবে মানে পুরো বাচ্চাদের খালি গা দেখানো নিয়ম নেই, তাই দেখাইনি। তো এখানেও কিছুক্ষণ খেলা টেলা করে দেন ওকে স্নান টান করানো হয়েছিল। খুব মজা করছিল, চারদিকে খোলামেলা পেয়েছে। আসলে দিদির বাড়িটা চারদিকে আটকানো, আমার বাপের বাড়িও একটু চারদিকে আটকানো, তো আমাদের বাড়িটা একটু চারদিকে খোলামেলা, এত গাছগাছালি এরকম দেখতে পেয়েছে, এত ফুল, ও খুব মজা পেয়েছে। তাই ও বাইরেই বারবার আসতে চাইছিল, ও ঘরে থাকতেই চাইছিল না। তো এই আমি এই ফাঁকে একটু ফুলগুলো বেশ ভালো লাগছিলো, তাই এই জন্য একটু ফুলের একটু ভিডিও করে নিচ্ছিলাম, একটু রিলস বানাবো বলে। দেন পরে আর বানানো হয়নি। তাই দেখো না, মহালয়ের দিন ভিডিও আমি আজকে ভয়েস রেকর্ডটা আজকে করছি। তো মানে বলতে পারো কিছুটা হয়তো টাইমও ছিল না নিজের হাতে, বা একটু কিছুটা নিজের আলস্য বলতে পারো। দেন দুপুরে খাওয়ার দিকে চলে আসলাম। দেখো এখানে রান্না করেছিলাম হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ছিল, ওখানে পাতলা করে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, আলুর চিপস, আর ছোট ছোট মাছ ছিল। ছোট ছোট মাছটাকে বরবটি আলু দিয়ে একটুখানি মাখা মাখা করে করেছিলাম। দেন সব কিছু সবজি দিয়ে একটা সবজি, কাঁকরোল, আলু, পটল, গাঁটি কচু, কুমড়ো সব কিছু দিয়ে। দেন হচ্ছে মাংস, খাসির মাংস প্রত্যেকবার করি, কিন্তু এবার হচ্ছে আমাকে খাসির মাংস করতে বারণ করেছিল। দিদির বড় ছেলে খাসির মাংস খেয়ে একটু অ্যালার্জি মতো হচ্ছে, তার জন্য এবার বলেই দিয়েছিল খাসির মাংস করতে না, তাই চিকেনই করেছিলাম। তো যাই হোক, দেন হচ্ছে এটা বিকেলবেলা বাড়ি যাওয়ার পথে। তো এই ফাঁকে আমি একটু ভিডিও করছিলাম। সারাদিনটা খুব তাড়াতাড়ি মনে হয় কেটে গেল। দিন যাওয়ার সময় দিদিরও মন খারাপ লাগছিলো, আমাদেরও মন খারাপ লাগছিলো। বলেছি কালী পুজোর সময় আবার আসবে, কালী পুজোর সময় এসে এখানে একদিন হলো থাকতে আর কি, ঠাকুর দেখে। তো চলো আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।